দরে প্রবেশ করাবো। জানিস কত দরজা তো আছে জাহান্নামের? জাহান্নামের স্তর আছে 100টার উপরে। আমরা মাত্র 7টা জানি: আউবিয়া, ওতমা, সাকার, সারির, জাহান্নাম, তারপরে লাজ, এরকম 7টা আমরা খুব বেশি হলেও জানি। কোরআন শরীফের ভেতরে আল্লাহ 100টা স্তর দিয়েছেন জাহান্নামের। এই স্তরগুলোর ভেতরে মারাত্মক 2টা, তার ভেতরে লাজা একটা। রব্বুল আলামিন বলেন, লাজা শোনার পরে তোরা কি বুঝতে পারলি কি এটা জিনিস? কত কঠিন জায়গা এটা। কাল্লা ইন্নাহা লাযা নাযযাতাল লিশশাওয়া। এখানে শুধু প্রবেশ করতে দেরি, সঙ্গে সঙ্গে চামড়া খসে পড়ে যাবে। ঝিনাইদহবাসী বলেন তো, এখানে যারা আমরা আছি, এমন কোন ঘর দেখেছেন বাংলাদেশে যেখানে দিলেই চামড়া খসে যায়? না, আছে। হয়তো আপনাকে দেওয়া হয়নি। এটা বাজারে মুরগি কিনতে গেলে দেখা যায় এমন একটা মেশিনের ভেতরে দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে চামড়া। দেখেননি? আমি তো কুষ্টিয়ার দেখেছি মেশিনটা। যদি বলা হয় চামড়া আমি নেব না, জবাই করার পরে পেট চিরে নাড়ি বড়ি ফেল দিয়ে এরপরে মেশিনের ভেতরে ধরবে। ও পশম যা আছে, ও পাকনা মাকনা যা আছে, ওর ভেতরে যে চামড়া একবারে খসে চলে যাবে। তাও মেশিনের টিপ দিয়ে ধরে রাখা লাগে। আমি এখান থেকে 8টা মিলিয়েছি। আল্লাহ বলেন নাযযাতাল লিশশাওয়া, এমন একটা লাজা ঘরে প্রবেশ করাবো, মেশিন ঠিক দেওয়া লাগবে না, শুধু দরজা দিয়ে প্রবেশ করালে আগে চামড়া খসিয়ে পড়ে যাবে। রিমান্ডের আমি কয়েকটা বর্ণনা দিচ্ছি শিক্ষার জন্য এই আয়াত থেকে। আমার আগে একজনকে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল চট্টগ্রামে পানি ওনার। এই যে পুলিশ বসে আছে, যদি রিমান্ডে থাকতে থাকে ওনারাও জানবে। একটু পরে দেখি আওয়াজ আসতেছে, বোম রাখছে কান্নার। কিছুক্ষণ পরে ওরা দিয়ে গেল। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, আঙ্গুলগুলো দেখালো যে এই আঙ্গুলগুলো ওরা সব তুলে নিয়েছে। এই নখ, ওনাদের কাছে এমন একটা মেশিন আছে, চেয়ারে বসাবে আপনারে, হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, মাথায় এই জায়গায় একটা ফিতা বেঁধে দেয় দড়ির সাথে। একটা মেশিন নিয়ে সেই হাতের সাথে এভাবে ধরবে, পায়ের সাথে এভাবে ধরবে, শুধু একটা টিপ দেওয়ার পরে আস্তে করে এই নখগুলো খুলে চলে আসবে। শুধু নখ খুলে আসলে তো হয় না, শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে কিছু খসে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয়, তার ভেতরে নখ একটা। আপনি নখ খুলে দেখেন, ফিনকি দিয়ে রক্ত বের হয়। রক্ত বন্ধ করার জন্য তো ঔষধ দেওয়া লাগে। আমার নিজে ওই ভাই বলছিল যে আমার এই জায়গায় লবণ ছিটিয়ে দিয়েছে। লবণ আবার 2 প্রকার হয় দেখবেন, একটা মোটা মোটা আর একটা মিহি পাতলা। ওই মোটাটা দিলে অত জ্বলে না, কিন্তু পাতলা যেটা, ওই যে মোল্লা সল্ট, দেখেছেন মোল্লা সল্ট? ওটা আপনি দিয়ে দেখেন কোনো কাঁটা জায়গায়, আর যদি রক্ত প্রবাহিত হতে থাকে কি জ্বলা যন্ত্রণা যার হয়, সে ছাড়া এটা বোঝানো যাবে না ওয়াজ করে। লোকটার চিৎকার শুনে ওই দিন দেখেছিলাম যে আল্লাহ করে কি। আমার এখানে একটা চাপ দিয়েছিল সেই 21 সালের প্রথম দিকে। রিমান্ড আমার যখন টাঙিয়েছিল উপরে, খালি একটা চাপ দিয়েছিল প্লাস দিয়ে, আমার তা নখ তোলেনি। খালি এই চাপের কারণে যা 4.5 বছর চলছে, এখনো পর্যন্ত দাগ হয়ে আছে, এখনো মেলে নাই, খালি তাও একটা আঙ্গুলে। আর নাযযাতাল লিশশাওয়ার বর্ণনা ফি জিলালিল কোরআন লিখেছে, আমার মনে হচ্ছে এটার সাথে আমি মিলিয়ে আমার নিজের জীবনে একটু বুঝেছি। আল্লাহ বলেন একটা ঘরে শুধু প্রবেশ করাবো, সঙ্গে সঙ্গে চামড়ার এই নখ সব খসে পড়ে যাবে 1 সেকেন্ডে। ওই লোকটাকে নিয়ে মেশিনে বসিয়ে ওনার শুধু নখ তুলেছে, তাও কত সময় লেগেছে, কষ্ট পেয়েছে। আর আপনারা শুধু ঘরে ঢোকাতে দেরি, সব খুলে চলে যাবে সঙ্গে সঙ্গে। আল্লাহ বলেন এই কঠিন অবস্থা কাদের জন্য জানো? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। এখানে 2টা বিষয় আছে দুনিয়াতে, যারা এগুলো করবে তাদের এই ঘরে আল্লাহ প্রবেশ করাবে। 1 নম্বরে যাদেরকে সত্যের দিকে ডাকা হয়,
আল্লাহর বিধানের দিকে, সত্যের দিকে ডাকার পরে দুনিয়ার কোনো স্বার্থের দিকে তাকিয়ে সে আল্লাহর বিধান ওভারটেক করে চলে যায়। আর এই শ্রেণীর বাংলাদেশে বেশি। এক কথা বলছে, তাদেরকে ডাকবে মান আদবার ওয়াতাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, অ্যাবাউট টান করে চলে যায়। বাংলাদেশের মতো এত তাফসীর, এত ওয়াজ, এত নসিহত পৃথিবীর কোনো দেশে আমি পাইনি। আমি মালয়েশিয়া যে 9 দিন ছিলাম, মাত্র 4টা মাহফিল করেছি, তাও ময়দানে না, সব অডিটোরিয়ামে। তাই এত কথা বলা লাগে না, মাত্র 45 মিনিটের মতো একটা ক্লাস করা হয় একটা আয়াতের উপরে। আর এই দেশে প্রতিদিন 2টা 3টা, আজকেও আমার 2টা, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিন এত ডাকা ডাকি। তো মানুষ যা ছিল তাই। এই যে সত্যের দিকে আহ্বান করার পরে আপনি কিন্তু নিজেও জানেন যে এটা সত্য পথ। এই সত্যের কথা জানার পরও যাবা এবার টান করে চলে যান। 2 নাম্বারে জামা পাওয়া, এটা আরো কঠিন। যারা মাল সম্পদ জমা করে আর এটা সংরক্ষণ করা যায় কি করে, শুধু সেই ধান্দায় থাকে, এদেশে তো নেই। আমি একটা হাদিস পড়েছিলাম না, মনে আছে আপনাদের নাকি ঘুমিয়ে গেলেন? মুসলিম শরীফের হাদিস। আমি আলেমদেরকে বলছি, খুব ভালো করে খেয়াল করেন। নবীজি হযরতে আবু যর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রায় 83-84 কিলোমিটার দূর থেকে আসলাম নবীর কাছে। ডাক দিয়ে বললাম, হে রাসূল, বারবার তো আসতে পারি না আপনার কাছে, এমন কিছু কথা আপনি আমারে বলেন আমি যেন মেনে চলতে পারলে জান্নাতি হয়ে যেতে পারি। বিশ্বনবী বললেন, একটা কথা মেনে চলবা। কয়টা? বলেন বলেন। নবীজিকে হযরতে আবু যরকেই বলেছিলেন না, আমরা আছি, আমরা যদি থাকি নবীর আদেশের ভেতরে, দেখেন তো আপনি মানছেন কিনা। মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন, যে জিনিস তোমার না, ওইটা যদি তুমি জোর করে নিজের দখলে নিয়ে নাও। আবার শোনেন, যে জিনিস আপনার না, ওইটা যদি আপনি জোর করে, জবরদস্তি করে, যে কোনো কায়দায় নিজের দখলে নিয়ে নেন, নিজে ভোগ করেন, যতদিন ওইটা আপনার আন্ডারে থাকবে, আপনি ভোগ করবেন, ওই সময় থেকে আপনি 1 নাম্বার শাস্তি পাবেন, ফালাইসা মিন্না। ওখান থেকে আপনি নবীর উম্মত আর নেই, অন্য কিছু হয়ে গেছেন। ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না, সে আমার উম্মত না। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। 2 নাম্বারে সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। এবার নিজের সাথে মিলান তো এই হাদিসটা। যেই জিনিস আপনার না, সেটা আপনি দখলে রেখেছেন কিনা। এটা যারা পরকীয়া প্রেম করে, ওই বউ কি আপনার নিজের? অথচ আপনি নিজের বলে কাজ চালাচ্ছেন। কি কথা বলছে রাখ, নাকি এলাকায় সব চলে না? যেই জিনিস আপনার দখলে থাকা বৈধ না, অন্যের বউ, অন্যের মেয়ে, অন্যের বেটার বউ আপনি নিজের দখলে নিয়ে বিভিন্ন কায়দায় আপনি কাজে লাগাচ্ছেন। আল্লাহর কসম, আপনি ওই দিন থেকে নবীর উম্মত আর নেই। এমনকি আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে এই 9 মাসের ভেতরে বহু মানুষ যেটা যার না, সেটা সে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এটা জোরে বলার দরকার। এটা দিনকালে ভালো না, এত জোরে বললে হবে? পুলিশ আসে ধরে নিয়ে যার। যেই জিনিস যার না, সে কিন্তু অলরেডি দখল করে নিয়েছে আগস্টের 5 তারিখের পরে অনেক কিছু। নাকি আমি বেশি বলে ফেললাম? কারা কারা এগুলো করেন হাত করে দাও। এখানে এসব নেই, আর এগুলো যারা করে তারা এখানে আসে না। কিন্তু না, এরকম মানুষ যদি কেউ থাকে, আর আপনি যদি তার সাপোর্টও করেন, তাকে ভালোবাসেন, সমর্থন জানান, আপনিও কিন্তু ওই অন্যায়কারীর পক্ষ নেওয়ার কারণে নবীর উম্মত আর নেই। কারণ যে লোকটা অন্যায় করে আর যে অন্যায়ের সাপোর্ট করে, দুইজনের সমান অপরাধ। আমি কি বেশি বলে ফেললাম? ঠিক আছে, নাকি এরকম মানুষ নেই দেশে? তাই আগস্টের 5 তারিখের পর আমরা এসব দেখছি কেন? এখানে হাদিসের টিকায়ের একটা কথা লেখা আছে, আমি এই আলেমদের জন্য বলছি। এদিকে তাকা। আপনি যদি আপনার কোনো জিনিস হারিয়ে ফেলেছেন বা দখলের বাইরে চলে গেছে, কেউ নিয়েছিল, ওইটা যদি এখন আপনি ওইটা ফেরত পান, নিয়ে নেন নিজের দখলে, তাহলে আপনি এই শাস্তির বাইরে থাকবে। আমি কথা বোঝাতে পারিনি?
না না, আপনি এখনো বোঝেনি। যেটা আপনার ছিল অন্য কেউ নিয়ে নিয়েছিল যে বিভিন্ন কায়দায়, এখন আপনি ওইটা আবার ফেরত পেয়েছেন। লালা আপনি এই শাস্তির বাইরে। এই যে ইসলামী ব্যাংক, আমি নাম ধরে বলছি, যাদের ছিল তারা এখন ফেরত পেয়েছে। কি তারা কি জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে? তাদের জিনিস আপনি এতদিন ভোগ করছিলেন, কেড়ে নিয়েছিলেন, তারা এখন ফেরত পেয়েছে। অসুবিধা কি? কারো যদি বাজার দখল হয়, কারো দোকান দখল হয়, বাড়ি ঘর দখল হয়, জমি দখল করে নেয় কেউ, কারো কাছে টাকা কেউ মেরে খায়, সময় যদি বান ওইগুলো ফেরত নেন, আপনি এই শাস্তির আওতার বাইরে থাকতে। যদি না বুঝে থাকেন এদিকে আসেন, আসেন, এমন জোরে কানের নিচে দুইটা দেবো না, সব বুঝে থাকবে। আসিয়া এত বাংলায় বলার পরেও বলে হুজুর আমি বুঝি না। বুঝি না মানে সাদামাজি করার সময় বলছো, আরে বাংলা বসতো না। হাদিসের প্রথম অর্থ আমি দেখতে পাচ্ছি যে খালায় সামিন না, সে আমার উম্মত না। বাংলাদেশে আজ বহু মানুষ নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে। বাংলা মিডিয়া ইসলামিক, ইসলাম প্রচারের একটি মাধ্যম।